বর্ষাতেও সুনামগঞ্জের হাওরে কাঙ্ক্ষিত পানি নেই। হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ফলে হাওর থেকে মাছ ধরা ও আগাম আমন মৌসুম নিয়ে চিন্তিত কৃষক। পানি না আসার কারণে হিসেবে বৃষ্টিপাত কম হওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাওর মানেই বিস্তীর্ণ জলরাশি। প্রতি বছর বৈশাখের শুরুতেই উজান থেকে নেমে আসা পানির ঢলে টইটুম্বুর হয়ে যায় সুনামগঞ্জের ৫৩টি হাওর। বর্ষায় সবকটি হাওরে থাকে থই থই পানি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। বর্ষায় হাওরে নেই কাঙ্ক্ষিত পানি। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে মাছ সহ অসংখ্য জলজ উদ্ভিদ এবং হাওরের জীববৈচিত্র্য। এছাড়াও পানি না থাকায় চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা। মেঘও কমেই, কিন্তু মাছ মারার সমস্যা বেশি, মাছ কম আমার এলাকার মাঝে। গরিব গাঙ্গাল কষ্টের মধ্যে আছে। আর ই রোডও পানি উইয়া গেছে, কিছু পানি উইয়া গেছে, আর তো পানি উইতেছে না। মাছ লাগতো থাকলে তো মাছ, পানি নাই, মাছ আইব করতে। এবছর পানি কম আসার কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। এবার বৃষ্টিপাত না হওয়ায় এবং জলবায়ুর পরিবর্তনে হাওরগুলোতে জলের কোনো আবাস নেই। বৃষ্টিপাত না থাকাতে এবং বন্যা না আসাতে আমাদের এখানে হাওরে মৎস্য চাষ করা যাচ্ছে না। হাওর অঞ্চলে স্বাভাবিক বৃষ্টি ব্যাহত হলে হিজল, করজ, বরুণ সহ অন্যান্য উদ্ভিদ বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।